আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال العمرة إلى العمرة كفارة لما بينهما। যে ব্যক্তি এক উমরা করবে, তারপরে আরেকটি উমরা করবে, দুই উমরার মধ্যখানে তার থেকে যেই সমস্ত গুনাহগুলো ঘটে যাবে, তার থেকে যেই সমস্ত পাপাচারগুলো হয়ে যাবে, পরবর্তী উমরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখানে যে গুনাহ খাতাগুলো করেছে সকল গুনাহ খাতা তার জন্য ক্ষমা করে দেবেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওয়াল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাa'উন ইল্লাল জান্নাহ। যে মাবরুর হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। কবুল হওয়া হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। কারণ এই হজ এবং উমরা দারিদ্র ও গুনাহকে বিমোচন করে দেয়। হজ করার দ্বারা মানুষের যে দারিদ্রতা থাকে, এই দারিদ্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। মানুষের হায়াতের মধ্যে, মানুষের জিন্দেগির মধ্যে যে গুনাহ খাতাগুলো থাকে, যেই নাফরমানিগুলো থাকে, এগুলো হজ এবং উমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহু লা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। যে তোমরা হজ এবং উমরার মধ্যে অনুগামী বানাও, হজ এবং উমরার মধ্যে তোমরা অনুগামী বানাও, অর্থাৎ তোমরা যদি হজ করো তার সাথে সাথে তোমরা উমরাও করো, আর তোমরা যদি উমরা করো তার সাথে সাথে তোমরা হজও করো। কারণ আল্লাহর হাবিব বলতেছেন যে হজ এবং উমরা এই দুইটা মানুষের হায়াতের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন এবং তার দারিদ্রতাকে বিমোচন করে দেন। হজের কারণে, উমরার কারণে মানুষের দারিদ্রতা থেকে মুক্তি পায়, মানুষ গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। সেটা কেমন? আল্লাহর হাবিব হাদিসের শেষাংশে বলতেছেন, কামা ইয়ানফিল ইরু ওয়াবাতাল হাদীদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলতেছেন যে কামারের লোহা যেরকম ভাবে সোনা এবং রূপার মরিচাকে দূর করে দেয়, স্বর্ণ রূপার মরিচাকে যেরকম ভাবে কামারের লোহা দূর করে দেয়, ঠিক তদরূপ ভাবে হজ এবং উমরা মানুষের গুনাহকে সেরকম ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে, মানুষের দারিদ্রতা সেরকম ভাবে দূরীভূত হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের শেষাংশে বলতেছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা থাওয়াবুন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময়, কবুল হওয়া হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। কবুল হওয়া হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। যার হজ কবুল হয়ে যাবে, যার উমরা কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার হিসেবে, জাযা হিসেবে তাকে জান্নাতুল ফিরদাউস থেকে এজন্য প্রত্যেকের আশা রাখা দরকার, আছে কিনা? প্রত্যেকেরই আশা রাখা দরকার মক্কাতুল মুকাররমার জিয়ারত করার, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করার। দেখেন, ইতিহাসের মধ্যে অনেক ঘটনা রয়েছে যা আমি বলেছি, যাদের কাছে অনেক অর্থ সম্পদ রয়েছে, যাদের উপরে কিনা এই হজ ফরজ হয়েছে, দেখা যায় তারা হজ পালন না করেই দুনিয়া থেকে বিদায় নেয়। এই ব্যাপারে কঠিন হুমকি আছে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যার উপর হজ ফরজ হয়েছে সে যদি ওই কালো বিড়ালের পুরাতন ঘরের যদি জিয়ারত না করে, তাহলে ওই উম্মত, ওই ব্যক্তি সে ইয়াহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, যেভাবেই মরুক না কেন আমার কিছুই যায় আসে না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছাড়া কিছুই বুঝতেন না, তার জবানের মাধ্যমে যদি এরকম কথা বের হয় তাহলে ওই উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী বলতেছেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, সে ইয়াহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, আমার কিছুই যায় আসে না। কিয়ামতের ময়দানে মাথার এক বিঘার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষ হাহাকার করতে থাকবে আর ইয়া নাফসি করতে থাকবে।
কোন মানুষ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার মতো থাকবে না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তখন যদি এই কাজ না করার কারণে আল্লাহর নবী যদি আমার থেকে দুঃখকে ফিরিয়ে নেয়, হাউজে কাউসারের পানি যদি আমাকে পান না করায়, তখন আমার কি উপায় হবে? এজন্য কিছু না কিছু উসিলা তো বানানো দরকার। যেটা বলতে চেয়েছিলাম মূল কথা, যার কাছে সম্পদ আছে সে চাইলেও ওই ঘরের কাজ করতে পারবে না। আর দেখা যায় জীর্ণ শীর্ণ দিনমজুর ব্যক্তি রিক্সা চালায়, জুতা সেলাই করে, মানুষের কাপড় চোপড় সেলাই করে, এমন ব্যক্তি জিয়ারত করে। এরকম ইতিহাস মধ্যে অনেক রয়েছে। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বেশি দূরের জায়গার কথা নয়, আমাদের বাংলাদেশের কথা। একজন মহিলা সেই মানুষের ঘরে কাজ করে মহিলা মানুষের ঘরে যদি কাজ করে, ওই মহিলাকে বলা হয় বুয়া। কি বলা হয়? বুয়া বলা হয়। ওই বুয়ার বাড়ি হচ্ছে শেরপুর, এটা বাংলাদেশের মধ্যে আছে। কাজ করে ঢাকাতে তেজগাঁও। এটা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। ওই মহিলা কাজ করে, দিনে যা কাজ করে নিজে এগুলো দিয়ে পেট চালায়। মানুষের বাসায় গিয়ে মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়, মানুষের রান্না বান্না করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, যেখানে যা লাগে প্রয়োজনে সেই কাজগুলো করে দেয়। এই বুয়ার অন্তরের মধ্যে ওই কালো বিলাপের ভালোবাসা তার অন্তরের মধ্যে ধারণ করেছে, তার অন্তর প্রকম্পিত হয়েছে। ওই কালো বিলাপের ভালোবাসা ওই মহিলার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। ওই মহিলা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কালো বিলাপের জিয়ারত করার জন্য। অথচ তার কাছে কোনো প্রকারের সামর্থ্য নাই, কিছুই নেই। কিতাবের মধ্যে অনেক নজির আছে, অনেক আগের ঘটনা রয়েছে। আমি বেশ কিছু ঘটনা বলতেছি না, আমাদের দেশের ঘটনাই বলতেছি। যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই দোয়াকে ফেরত দিবেন না। কারণ ওই ঘরে যাওয়ার জন্য, ওই ঘরে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শত বছর আগে মানুষকে ডাক দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন তার ঘরের মধ্যে যাওয়ার জন্য। বিল বাইতিল আতীক, ওই পুরাতন ঘরের জন্য জিয়ারত করতে মানুষ যেন আসে। তো যেটা বলতে চাইছিলাম, ওই মহিলা দিনের বেলা কাজ করতো, ওই বাসার মধ্যে কাজ করতো তেজগাঁওতে। যেই বাসার মধ্যে কাজ করতো, ওই বাসার মালিক ছিল অনেক অর্থ সম্পদের মালিক, তার ঘর বাড়ি ছিল অনেক, তার কাছে জায়গা জমি ছিল অনেক, টাকা পয়সার মালিক ছিল। সে 1 বছর হজ করতে যাবে। এমন সময় সেই বাইতুল মুকাররম থেকে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেখান থেকে হজ করার জন্য ইহরামের কাপড় কিনলেন, বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই কাজের উপর বলতেছেন, মালিক আপনার এই কাপড়টা আমাকে দেন, আমি এই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দিই। মালিক কিছুই মনে করলেন না, দিয়ে দিলেন। যেহেতু কাজের উপর, সে ধুয়ে দিলেন। অথচ কাজের উপর অন্তরের মধ্যে আরেক কথা, তার অন্তরের মধ্যে এই একটা যন্ত্রণা হচ্ছে যে সেই ভাবতেছে যে আমার মতো কাজের বুয়া কিভাবে মুকাররমের মধ্যে যাবে, কোনো প্রকারের টাকা নাই, পয়সা নাই। আবার যদি আমার মালিককে বলি আমি তো আপনার সাথে মুকাররমে যেতে চাই, এটা বলাও তো আমার মুখ দ্বারা শোভা পায় না, কারণ আমার কাছে তো কিছুই নেই, কোনো প্রকারের সম্বল নেই। কিভাবে বলি? সে ওই মালিকের ইহরামের কাপড়গুলো নিয়ে গোসলখানার মধ্যে ধুচ্ছেন, পরিষ্কার করতেছেন। আর রব্বুল আলামিনের কাছে কেঁদে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার ঘরের জিয়ারত করতে পারতেছি না, আমি এই কাপড় সাবান দিয়ে আমার হাতের মাধ্যমে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমার এই হাতের ছোঁয়া আপনার ঘর পর্যন্ত যাবে, এটাতেই আমি খুশি। আল্লাহর কাছে দোয়া করতেছে। ঘটনাক্রমে তার চোখের চোখ দিয়ে কখন নাকি একটা পানি ওই সাদা ইহরামের কাপড়ের মধ্যে পড়ে গেল। আর রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। কিছুদিন পরে ওই মহিলা ওই কাজের উপর এসে মালিককে বলতেছেন, মনে করেন এই ঘটনা কাজে যাওয়ার 15 দিন আগের ঘটনা। সপ্তাহখানেক আগে ওই মহিলা আবার আসছেন। আসার পরে মালিককে বলতেছেন, মালিক আমার কিছু ছুটি দরকার, আমাকে কিছুদিন যাবত ছুটি দিতে হবে। মালিক মনে করলো বাড়ি শেরপুর,
থাকে ঢাকায় তেজগাঁওতে। যেহেতু এত দূরে থাকে, হয়তো তার বাড়ির মধ্যে জায়গা জমিনের হয়তো কিছু সমস্যা হচ্ছে, এই জন্য বেশি দিনের ছুটি চাচ্ছে, 2 মাসের ছুটি পেয়েছে। তো মালিক কিছু না মনে করে মালিক কথা বললো, আমি মক্কাতুল মুকাররমার জিয়ারতের জন্য যাব। আমি আশা করছিলাম পরিবারের সকলকে নিয়ে, তোমাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করব, বিমানে ওঠার আগে দোয়া করব, হাজি ক্যাম্পের মধ্যে গিয়ে দোয়া করব, সকলকে নিয়ে আমার অন্তরের মধ্যে আশা চলে থাকবা। মহিলা বলতেছে, না মালিক, আমাকে ছুটি নিতেই হবে, আমার কাজ আছে। যাই হোক, অবশেষে মালিক মহিলাকে ছুটি দিয়ে দিলেন। মহিলা চলে গেল। এদিকে 1 সপ্তাহ পরে মালিক তার কাজকর্ম সবগুলো গুছিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে, বিমানের মধ্যে গিয়ে বসলেন। যেহেতু তারা বসতে রাত হয়ে গিয়েছে, এমন সময় তাদের কাফেলার লিডার যিনি ছিল তিনি বললেন যে যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, এখন আমরা কেউ ঘুম না গিয়ে আমরা জেগে থাকি, কিছুক্ষণ পরে ফজরের আযান হবে, আযানের পরে আমরা উমরা করে ফেলব। তারপরে উমরা করার পরে আমরা নাস্তা করার পরে একদম দুপুর পর্যন্ত 1টা পর্যন্ত লম্বা একটি দিন দেব। ঠিক আছে, সেরকমই হলো। ফজরের নামাজ আদায় করার পরে উমরা করলেন। উমরা করার পরে ওই মালিক যখন তার বাসা থেকে ফিরলেন, সে যেই জায়গায় বাসা নিলেন সেটা হচ্ছে 5 তলা একটি ভবন, সে ছিলেন 3 তলাতে। যখন সে বাসা থেকে ফিরবেন, এমন সময় তার চোখের নজরে পড়তো 2 জন মহিলা। একজন মহিলা হুইল চেয়ারের মধ্যে বসা, আরেকজন মহিলা হুইল চেয়ার ঠেলতেছে। হঠাৎ করে তার চোখ পড়ার পরে সে তো হাঁটতেছে আর তারাও হেঁটে চলে যাচ্ছে। এমন সময় চোখ পড়ার পরে মালিকের অন্তরের মধ্যে ধাক্কা দিল যে চেনা লাগতেছে। পিছনের দিকে তাকাচ্ছে বারবার, আর বারবার মনে করতেছে যে এ তো আমার কাজের উপর মতো লাগতেছে, এ তো আমার কাজের উপর মতো লাগতেছে। যাই হোক, সেখানে ডাক দিতে পারতেছে না। ওই মালিক আস্তে আস্তে করে দ্রুত গতিতে ওই মহিলাদের সামনে গেল। সামনে যাওয়ার পরে আবার পিছনে তাকানোর পরে চেয়ারের দিকে যখন নজর পড়তো, তখন দেখবো যে হ্যাঁ, তার ওই বুয়া, যেই বুয়া তার কাছে ছুটি চেয়েছিল, ওই বুয়া। তখন ওই বুয়াকে বলল, আরে তুমি এখানে? মহিলা বলল, হ্যাঁ আপনি এখানে। বলতেছে, কিভাবে তুমি এখানে আসলা? তখন ওই মহিলা হাঁটতেছে, মালিককে বলতেছে, চলেন যেতে বলি। আরেকজন মহিলা হুইল চেয়ারের মধ্যে বসা, আর ওই কাজের বুড়া হুইল চেয়ার ঠেলতেছে। তাদের সাথে যেতে দেখলেন একটা বাসার মধ্যে প্রবেশ করল। মালিক বলতেছে, হ্যাঁ এটা তো আমার বাসা। তো ওই মহিলাকে বললো যে তুমি কি এই বাসায় থাকো? তিনি বললেন, হ্যাঁ আমি এই বাসায় থাকি। মালিক বললো, হ্যাঁ আমিও তো এই বাসার মধ্যে থাকি, আমি তো 3 তলাতে থাকি, তুমি কয় তলা? মহিলা বললো, আমি 2য় তলাতে থাকি। তো ওই মহিলা চেয়ারের মধ্যে বসা ওই মহিলাকে তার রুমের মধ্যে ঢুকিয়ে আসলেন, প্রবেশ করিয়ে সেখানে রেখে আসার পরে ওই মালিক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এখানে আসলাম? তুমি তো আমার কাছে 2 মাসের ছুটি চেয়েছিলে, তুমি তো এখানে আসবে, আমার কাছে বলো নাই। তখন বলতেছে যে আমি আপনার বাসায় কাজ করি, আর আমার আশা ছিল এই মক্কাতুল মুকাররমা জিয়ারত করার, দেখা আমার দীর্ঘদিনের আশা, হয়তো আল্লাহ কবুল করেছেন। পাশের আরেকটা জায়গায় এই মহিলা থাকে, যাকে চেয়ারের মধ্যে বসিয়ে আমি খেলতেছিলাম, ওই মহিলা আরেক বাসার মধ্যে থাকে। সেখানে একজন বৃদ্ধ মহিলা তাদের ঘরে কাজ করত। এই মহিলার স্বামী ছিল ইঞ্জিনিয়ার, আর মহিলা ছিল ডাক্তার। তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তার স্বামী তাকে আনেন নাই, আর তিনিও হাল ছাড়েন নাই। তিনিও পরামর্শ করে বলতেছেন, আচ্ছা আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যাব। কাজের উপর বলতেছে, তুমি কি আমার সাথে যেতে পারবা? কাজের উপর বলতেছে, হ্যাঁ আমি তো বয়স্ক মানুষ, আমি তো শুধু পেটের জ্বালায় কাজ করি, আমি তো পারবো না। তো ওই মহিলা বলতেছে, তুমি যদি না পারো তাহলে ভালো কোনো মহিলা আছে কিনা, নামাজি এরকম কোনো মহিলা ভালো আছে কিনা, শক্তিশালী, আমাকে চেয়ারের মধ্যে ফেলতে পারবে, এরকম কোনো মহিলা আছে কিনা? তখন বলতো যে হ্যাঁ একজন আছে, তার কাছে গিয়ে দেখতে পারি। বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে যাও।
যাওয়ার পরে ওই মহিলাকে বললো, মহিলার সাথে সাথে রাজি হয়ে গেল আর মালিক থেকে 2 মাসের ছুটি নিয়ে নিল। দেখেন এই মহিলার কোনো প্রকারের সামর্থ্য নাই মক্কাতুল মুকাররমার জিয়ারত করার, অথচ মালিকের 1 সপ্তাহ আগে ওই মহিলা মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তার ইশারা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আল্লাহর কাছে দোয়া করার কারণে। তো বললো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেছি, এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছে। এজন্য আমরাও দোয়া করে যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কপালের মধ্যে যেন মক্কাতুল মুকাররমার জিয়ারত যেন লিখে রাখেন, মক্কাতুল মুকাররমার জিয়ারত যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন